ওয়েলকাম টু মম অ্যান্ড জিয়ানশি ইউটিউব চ্যানেল। আজ নিয়ে চলে এসেছি এই বছরের সরস্বতী পুজোর ডেকোরেশন। দেখতেই পাচ্ছেন আমি একটি বক্স থেকে বিভিন্ন জিনিসপত্র বের করছি। এটা হলো আমাজন থেকে কেনা একটি স্ট্যান্ড, যেটা আপনারা বেলুন ডেকোরেশন বা যে কোনো ডেকোরেশনে ব্যবহার করতে পারেন। এবং এর মধ্যে বেশ অনেকগুলো ছোট ছোট এবং বড় বড় পাইপ দেওয়া আছে। এগুলো পিভিসি পাইপ দিয়ে বানানো। তো এইগুলো আপনার প্রয়োজন মতো মাপ অনুযায়ী আপনি বানাতে পারবেন। এখানে আপনি দেখুন আমি মাত্র দুটি পাইপ ইউজ করেছি এটা বানানোর জন্য, একটা বড় আর একটা ছোট, যেহেতু আমার ওইটুকুই রিকোয়ারমেন্ট ছিল সরস্বতী পুজোর জন্য। এই স্ট্রাকচারটার মধ্যেই সাদা কাপড়টা লাগানোর পরে এই হলুদ রঙের কাপড়টা আমি দুই দিকে লাগাচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা নেটের কাপড়, যেটাও আমি আমাজন থেকেই কিনেছি। এটা এই সমস্ত জিনিসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন বা প্রয়োজন হলে কিনতে পারেন ওখান থেকে। যেহেতু এই বছর জিয়ানশির হাতে খড়ি ছিল, তাই আমি ঠিক করেছিলাম ইংলিশ আর বেঙ্গলি যে অ্যালফাবেট আছে সেগুলো ইউজ করব। সেজন্য আমি বইগুলো কিনেছিলাম এবং এগুলোকে ছোট ছোট আকারে কেটে নিয়েছিলাম, যেগুলো আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন ABCD। তবে সবগুলো কাটিনি, কয়েকটা মাত্র কেটেছিলাম যেটা ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারবো। এবার এই যে ABCD বা অ আ ক খ যেটাই করেছিলাম সেগুলোকে ছোট ছোট করে সেলোটেপ কেটে ওইটা সেলোটেপের সাহায্যে ওগুলোকে আটকে দিয়েছিলাম ওই সাদা কাপড়টার উপরে, যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই যে গোল মেটাল রিংটি দেখতে পাচ্ছেন, এটিও অ্যামাজন থেকে কেনা এবং এটাকে কিভাবে ফিক্স করতে হয় এর ভিডিও আমি আলাদা করে পোস্ট করব। এটা বেশ হার্ডি, এটার জন্য বিশেষ ঝামেলা করতে হয় না। আর এই ফুলগুলো যেগুলো আছে এগুলো সবই আর্টিফিশিয়াল ফুল। এই আর্টিফিশিয়াল ফুলগুলোকে এরকমভাবে জড়িয়ে এটাকে একটা রিংটাকে পুরো কভার করেছিলাম দুটো ডিফারেন্ট কালারের ফুল দিয়ে।
আমার এই সমস্ত ডেকোরেশনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করবেন। বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে যে কোনো ভিডিও, নতুন ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা ইমিডিয়েটলি পেয়ে যাবেন। সরস্বতী পুজোতে হাঁস না হলে চলে, তো সেই জন্য আমি বেলুন দিয়ে এইভাবে হাঁস বানিয়েছি। সেটাই কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে লম্বা সাদা রঙের বেলুনগুলো হয় সেগুলো আমি অ্যামাজন থেকেই কিনেছি, এটার লিঙ্কও আপনাদের সাথে আমি শেয়ার করে দেব। আর বেলুন পাম্পারটা আমি লোকাল দোকান থেকে কিনে নিয়েছি। এই বেলুনটাকে পুরোটা ফুলিয়ে নিতে হবে, শুধু লাস্টে একটা 3 আঙুল মতো জায়গা ছেড়ে দেবেন, যেটা ভিডিওতে দেখানো হয়েছে। বেলুনের সামনের দিক থেকে অল্প কিছুটা পোর্শন ছেড়ে রেখে সেটাকে একটা প্যাচ দিয়ে এরকমভাবে লক করে দেবেন। লক করে দেওয়ার পরে পেছনের যে অংশটা আপনারা গিট দিয়ে লক করেছিলেন সেই অংশের সাথে এই জায়গাটাকেও গিট দিয়ে সিকিওর করে দিলেন, তাহলে এটা একটা লুপের মতো দেখতে হবে। এবার এই লুপের যে মাঝ বরাবর অংশ, সেই মাঝ বরাবর অংশটাকে এই লক করা জায়গাটার কাছে নিয়ে এসে ওর সাথে একসাথে যদি জুড়ে দেন তাহলে দুদিকে দুটো ফুলের পাপড়ির মতো হয়ে যাবে। ঠিক এই রকম দেখতে হবে, অনেকটা বইয়ের মতো দেখতে লাগবে। এবার একদিকের লুপকে আরেক দিকের লুপের ভিতর দিয়ে যদি ঢুকিয়ে দেন তাহলে হাঁসের পিছনের দিকের অংশটা তৈরি হয়ে যাবে। এবার সামনের পোর্শনটাকে এইভাবে একটুখানি পেছন দিকে ঠেলে দিলে ওটা ওর সাথে আটকে যাবে, আর সামনেটা এইভাবে মুড়ে দিলে হাঁসের যে মুখের পোর্শনটা হয় ওরকম বেন্ড হয়ে ওটা ঠিক হাঁসের মতো দেখতে লাগবে। এবার একটা পেন দিয়ে বা মার্কার দিয়ে সামনে চোখ দুটো এঁকে দিন, দুই দিকে দুটো, তাহলে একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। আগেই বলেছি এটা জিয়ানশির হাতে খড়ি ছিল এই বছরের পুজোয়, তো সেই জন্য এই স্লেটটা আমি নিজের হাতে ডেকোরেশন করেছি। এই স্লেট ডেকোরেশনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক আরেকবার শেয়ার করে দেব। এটা খুবই সহজে এবং খুব অল্প খরচে আপনারা নিজেরাই বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন নিজেদের ইচ্ছে মতো ডিজাইন দিয়ে। জিয়ানশির এই বছরের সরস্বতী পুজোর লুক এটি। এই ড্রেসটা আমি আভরণ বলে একটি বুটিক থেকে কিনেছিলাম, তার ডিটেলস যদি লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, তো সেটা আমি শেয়ার করে দেব।